বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম রুই মাছের ডিম ভুনা। চলুন দেখে নিই কী কী লাগছে। রুই মাছের ডিম ভুনার জন্য আমি এখানে 1 কাপ মাছের ডিম নিয়েছি, তাতে একটু হলুদ আর স্বাদমতো লবণ দিয়ে 1 কাপ পানি দিয়ে দিব। দিয়ে এটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। চুলায় বসিয়ে দিয়েছি, এখন এটা আমি ঢেকে দিব, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, আমার ডিমটি সেদ্ধ হয়েছে। এখন আমি এটা ঠান্ডা করে নিয়েছি। এটা আমি একটা জারে ব্লেন্ড করে নিব। আমি এখানে ডিমটা ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। আমি ব্লেন্ড করে নিয়েছি, কারণ রুই মাছের ডিমের দানাগুলো অনেক মোটা মোটা থাকে, তাই আমি এটা ব্লেন্ড করেছি। আর এখন চলে যাব এটা রান্না করতে। এটার সাথে যা যা লাগছে, আমি এখানে 1 কাপ পেঁয়াজ, 4টা কাঁচামরিচ, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া আর 1/2 কাপ টমেটো নিয়েছি। চলুন চলে যাই রান্না করতে। আমি একটা প্যানে 1/2 কাপ তেল, 1 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এটা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, দেখুন আমার পেঁয়াজটি ভাজা হয়েছে। এখন আমি কিউব করে কেটে রাখা টমেটো, আস্ত 3-4টা কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিব। তারপর সেই ব্লেন্ড করে রাখা মাছের ডিম দিয়ে দিব। মাছের ডিম দিয়ে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে এখন আমি ভাজা ভাজা করব। এখন আমি এটা নেড়ে 3 থেকে 4 মিনিট পরেই এটা যখন আমার ভাজা হয়ে যাবে, তখন এটা আমি সার্ভ করে দেখাবো। ভিউয়ার্স, দেখুন আমার ডিমটি একদম ভুনা ভুনা হয়েছে। এখন আমি এটা সার্ভ করে দেখাবো। ভিউয়ার্স, আমার মাছের ডিমটি রেডি। আপনারা এটা অবশ্যই অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। এটা খুবই টেস্টি, ট্রাস্ট মি, এটা অনেক টেস্টি। আপনারা এইভাবে রান্না করে যদি খান, নিরাশ হবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।